কি কিরকম হলো, কিরকম হচ্ছে? আগে সবাই দেখা হলে কবি বলতো, এবং এই কবি শব্দটা নিয়ে বহুবার বহু জায়গায় জল্পনা কল্পনা সমালোচনার মুখে পড়েছি। নামের পিছনে কবি শব্দ কেন লেখা আছে? তা সেই সব পথ অতিক্রান্ত করে একটা উলঙ্গ বাতাসের সাথে উলঙ্গ কবির মতো প্রায় ছুটে চলেছি। ছুটতে ছুটতে সামনে যা পড়েছে তাই নিয়ে কথা বলেছি, তাই নিয়ে লিখেছি। লিখতে লিখতে বোমা বিস্ফোরণ হতে হতে আজ আজ অনেক অনুষ্ঠানে এখন গেলে আগে বলতো প্রতিবাদী কবি, তারপরে বলতো বিদ্রোহী কবি, এখন শুনছি অনেকে দেখা হলেই ছুটে আসে বলে বিপ্লবী কবি। এবং আরও ভালো লাগার কথা হচ্ছে এই যে আমার মতো কবিকে, যে এর আগে যখন প্রায় শতাধিক কয়েকশো সাহিত্যপত্র পত্রিকার অনেকগুলোতে পেপার প্রিন্টিংয়ে ছাপা হতো আমার লেখা, কিন্তু এই প্রতিবাদের কারণে, এই বিদ্রোহের কারণে, এই বিপ্লবী মানসিকতার কারণে আজ আর কেউ পাত্তা দেয় না। তবে কিছু কিছু পত্র পত্রিকার এখনও মেরুদণ্ড হারায়নি, তারা সাহসিকতার সাথে আমার লেখা এখনও ছাপা হয়। হ্যাঁ, কবি সুব্রত মিত্র, প্রতিবাদী কবি সুব্রত মিত্র, বিদ্রোহী কবি সুব্রত মিত্র, বিপ্লবী কবি সুব্রত মিত্রের কবিতা এখনও ছাপা হয়। আজ আমি গিয়েছিলাম সিজন পত্রিকা 2024 সাহিত্যের সৌজন্যের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। এই বইয়েও আমার একটি কবিতা, সে সাংঘাতিক কবিতা, কবিতার নাম হচ্ছে হা 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 হা। ভয়ানক কবিতা, কবিতার নাম হা হা হতে পারে। সেটা যারা যারা আমার এই 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 পত্রিকার সাথে আছেন তারা পড়ে নেবেন, আর পরবর্তীতে আমি কবিতাটা পাঠ করব। আমার কথার বলার বক্তব্য এটাই যে এই যে আমরা বলতে ভয় পাই, এই যে কিছু করার আগেই অনেক কিছু ভাবা, তো ভালো কিছু করার সময় ভালো কিছুর পেছনে কিছু ভাবার দরকার নেই। ভালো কথা, ভালো কাজ করা মানেই সেটাই হচ্ছে কাজ, সেটাই হচ্ছে লক্ষ্য। ওর আগে পিছে কোনো ইয়ে নেই, ওর কোনো নেই, প্রাপ্তির আশা নেই, কিচ্ছু নেই। আর ভালো মনের ভিতরে যেটা জন্ম নেবে তাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে একজন শ্রেষ্ঠ মানুষের কাজ। আমি শ্রেষ্ঠ কি অশ্রেষ্ঠ জানি না, আমি কুখ্যাত না বিখ্যাত ওগুলোও কিছু জানি না। আমি শুধু জানি আমি কবি, আর আপনারা যে সম্মানে, যে ভালোবাসায়, যে সমাদরে আমাকে গ্রহণ করছেন, আমি অত্যন্ত ধন্য, অত্যন্ত পুলকিত, অত্যন্ত গর্বিত। আজকের অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ, আজ এই অনুষ্ঠানে আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমার পরম পূজনীয় কবি দাদা, প্রতিবাদী কবি তিনিও, কৌশিকদা দাঁড়িয়ে আছেন, সাথে আরও কয়েকজন ছিলেন। পরিচয় হলো, সভা কক্ষে ঢুকতেই অনেক অনেক কবি সাহিত্যিক, আমি তাদেরকে অনেক চিনি না, নামও জানি না, অনেককেই চিনি কিন্তু অনেকে আছেন তাদের সাথে এখনও পরিচয় হয়নি, কিন্তু তারা আমাকে চেনেন। এটা আমার খুব ভালো লেগেছে। এবং দূরে তাকিয়ে দেখি মঞ্চে যারা বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, তারা মঞ্চে থেকে আমাকে ডাকছেন। শ্রদ্ধেয় বরুণ চক্রবর্তী মহাশয় ছিলেন ওখানে, দিলীপ বাবু ছিলেন, আরও কয়েকজন ছিলেন, প্রবীর কুমার চৌধুরী ছিলেন মঞ্চে। শ্রদ্ধেয় বরুণ কুমার চক্রবর্তীর একটি কথা আমাকে অত্যন্ত ভাবিয়েছে, যে কবি সুব্রত মিত্র ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে এবং সমস্ত জায়গায় অনেক পরিচিতি পেয়েছে। আপনারা কিন্তু আমার কাছে অনেক পূজনীয়, অনেক শ্রদ্ধার। আমি বেঁচে থাকতে থাকতে আপনার এই আমার যে এই অবস্থান, সমাজ আমাকে এইভাবে গ্রহণ করবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আগামী দিনে কালকের যদি আমি না থাকি, কালকের
যদি আমার আর অস্তিত্ব না থাকে, তবুও আমি এই জীবনে যা পেলাম আমি এতে অত্যন্ত ধন্য মনে করি। জয় কবিতার জয়, জয় সাহিত্যের জয়, প্রতিবাদের জয়, বিদ্রোহের জয়, বিপ্লবের জয়। মনে রাখতে হবে, বিপ্লবী মরে গেল, বিপ্লব কখনো মরে না। ধন্যবাদ, ভালো থাকবেন।